কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আমাদের আলিপুরদুয়ারে বিখ্যাত মেলা ঘুরতে গেলে, হচ্ছে ডুয়ার্স উৎসবে। আজকে প্রথম দিন, মার অনুষ্ঠান ছিল, উদ্বোধনী অনুষ্ঠান গ্রুপে, বাট আমি যথারীতি যেতে পারিনি। তার জন্য আমি মার কাছে গাল খাবো আমি জানি, বাট এখন যাচ্ছি। একটু ট্রেন্ডে না গা ভাসালে চলবে? প্রথম দিন যদি ডুয়ার্স উৎসবে না যাই, ভ্যালু কি আমার থাকবে? ঢুকতে দিবে না, এখানে দাঁড় করে দাও। এই যে চলে আসলাম। প্রচন্ড তাড়াহুড়া করে যেতে হয়েছে, ঠিক আছে। মা এত তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি আয়, আমি কুয়াশার মধ্যে আর মাঠে থাকতে পারছি না। এই কোনো মতে তাড়াতাড়ি রেডি হয়ে দৌড়াতে গেলাম আমি। গেট দিয়ে ঢুকে পড়লাম। কেমন আমি বলছি যে এই মুহূর্তে আমাদের বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান শুরু হবে। এই বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান পুরোটাই পরিচালনা করবেন অম্বরীশ ঘোষ এবং সবিত সরকার। আমার মতো ব্যস্ত মহিলা বিশিষ্টজন যারা রয়েছেন, অর্থাৎ ডুয়ার্স উৎসবে আজকে এই বিশ্ব ডুয়ার্স উৎসবে রামকুমার লামা এবং অসীম মন্ডল, আপনাদের প্রত্যেককে আমরা পুলিশ জানাই। বিশ্ব ডুয়ার্স উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সম্বর্ধিত করা হচ্ছে। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির প্রত্যেককে আমরা হার্দিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এখনো পুরোপুরি দোকানগুলো বসেনি। লটারি কেটেছি আর একটা টিকিটেই আমি বাজিমাত করে দিয়েছি। হ্যাঁ, বিশাল বড় একটা গামলা পেয়েছি। সেটা আমার পরবর্তীতে একটা গামলা পেয়ে খুশি, আমার খুশিটা তোমরা দেখতে পারবে। ইনফ্যাক্ট আমরা যারা ছিলাম কিছু না কিছু আমরা পেয়েছি, একটা মগ থেকে শুরু করে একটা বড় গামলা, শেষে চা খেয়ে বাড়ি। টাটা। এই যে আমার মা, আজকে উদ্বোধনী অনুষ্ঠান ছিল। আরে ব্লগ হচ্ছে, কেমন লাগলো প্রথম দিন? সেন্ট জেভিয়ার স্কুল ভালো লেগেছে। আমরা ডুয়ার্সের উপর আমরা প্রজ্জ্বল সরকার, স্টেপিং স্টোন মডেল স্কুল, সঙ্গীতের অনুষ্ঠান ছিল সমস্ত ডুয়ার্সকে কেন্দ্র করে। সিবিএসই ক্লাস 12 উদ্বোধনী অনুষ্ঠানে অনিত্রা ঘোষ, প্রেক্ষা ছিল। এখন খুব ঠান্ডা লাগছে, এখন আমরা চা খাবো। বলো প্রেক্ষা কিছু বলো। ব্রতজ্যোতি সাহা, অনুষ্ঠান ছিল। স্টেপিং স্টোন মডেল স্কুল, রাজ নন্দিনী, স্টেপিং স্টোন মডেল স্কুল, ম্যাডাম এবং WBHSC ক্লাস 12 করেছি। অনুষ্কা শর্মা, আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল, সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে। জ্যোতির্ময় দত্ত, ফারাকাটা উচ্চ বিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠান আমরা উপভোগ। মৌমা বিশ্বাস, ওনাদের দৌলতে তো এবার তোমার প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান, অনিকেত মোদক, তুমি অংশগ্রহণ করতে পেরেছো। ফালাকাটা উচ্চ বিদ্যালয়, আগে মেঘা দাস, ফালাকাটা হাই স্কুল, রূপসা রয়, তফসিলাটা উচ্চ বিদ্যালয়। আজকে আবারও চলে গিয়েছিলাম ডুয়ার্স উৎসবে। আজকে ডুয়ার্স উৎসবের দ্বিতীয় দিন। সাথে ছিল আমার মা। ধরতে গেলে আমার মাই প্রতিদিনের পার্টনার ডুয়ার্স উৎসবে ঘোরার। তো কি খাবো ভেবে যাচ্ছিলাম, পরে ইচ্ছা হলো না নতুন একটা আইটেম ট্রাই করি। তো আজকে খেলাম হচ্ছে রেইনবো পুরি। প্রথমবার খেলাম, খুব ভালো খেতে। সাথে আলুর তরকারিটাও খুব ভালো ছিল, ঠিক আছে। আর আমার মাও বলছে যে খুব টেস্টি লেগেছে। এই ডক্টর চয়েসের গেমটা খেলে আমি তো পাইনি, মা পেলো। মা কি পেলে বলো? এই যে রিফাইন অয়েল, বিশাল প্রাপ্তি। এটাই বা কে দেয় ফ্রিতে? আজকে ছিল বছরের প্রথম দিন, তাই ভিড়টা দেখো। অন্য দুদিনের তুলনায় যথেষ্ট ভিড়, অতিরিক্তই ভিড় ছিল। আর তারপরে প্রথমবার
একটু আমি ট্রাই করলাম আফগান স্যান্ড কফি। 40 টাকা প্রাইস ছিল, বাট ট্রাস্ট মি, একদম জেনুইন রিভিউ দিচ্ছি। হ্যাঁ, খুব ভালো খেতে। তোমরা পারলে একবার ট্রাই করে এসো। দোকানটার নাম আমার ঠিক খেয়াল পড়ছে না। খাবারের জন্য ওয়েট করছিলাম। খাবারে অর্ডার করেছিলাম নুডলস অ্যান্ড ভেজ মাঞ্চুরিয়ান, কারণ আমি ভেজ খেতে পছন্দ করি। বেসিক্যালি আমি ভেজিটেরিয়ানই, ঠিক আছে। তো ফাইনালি খাবারটা চলে আসলো। খাবারটা আমার আর মার দুজনেরই ভালো লেগেছিল। খুব বলবো না, বাট ভালো লেগেছিল। মাঞ্চুরিয়ানটা খেতে বেশ ছিল। খেতে খেতে আমি দেখাচ্ছিলাম যে ভালো হয়েছে। হ্যাঁ, মানে অতটা না হলেও মানে ভালোই ছিল। মাঞ্চুরিয়ানটা মানে বেশি ভালো লাগলো আর কি আমার। পেট পূজা হয়ে গেল আর কি। পেট পূজার পর একটু ভাবলাম না, মূল মঞ্চে থেকে ঘুরে আসি। প্রোগ্রামটা বেশ জমে গেছিলো আর আমার ভালোই লাগছিল প্রোগ্রামটা। তা কয়েকটা গান শুনে এগুলো নিজে নিজে একটু এনজয় করে নিয়ে পরে আজকে যা পেরেছি, যা সামনে ছিল সব গেম খেলেছি। কয়েকটায় জিতেছি। সানরাইজের টোটাল 3টা গেম ছিল, ঠিক আছে। এই যে প্রথম গেম ছিল হচ্ছে এটাতে আমি নিশানা ঠিকঠাক করে ঠিকঠাক লাগিয়ে কি পেয়েছি, ফ্রাইড রাইস মশলা, ঠিক আছে। আর দেখো আমি কত খুশি হয়েছি। তারপরে ছিল এই গেমটিতে আমি মানে এত সিরিয়াসলি নিয়েছিলাম না গেমগুলোকে, মনে হতো না যেন অলিম্পিক খেলছি। এটাতেও জিতেছি। এটাতে আমি 3টা মশলা পেয়েছি, ঠিক আছে। শেজওয়ান ছিল আর ছিল হচ্ছে চাউমিন সামথিং কিছু একটা ছিল, মনে নেই। হ্যাঁ, ওগুলো 3টা ছিল। আর মাও পারলো না, কোহেলি আন্টিও পারেনি। আর বাকি এটা দেখো, এই গেমটাতে আমি লাড্ডাগুড্ডু হয়েছি। এটাতে একটা বক্সে 5টা বলের মধ্যে 3টা ফেলতে হবে, ঠিক আছে। আমি 2টো ফেলেছি, একটা বক্সে 2টো ফেলেছি। আর বাকি আর হলো না, মানে হওয়া জিনিসটা আমার হলো না। এটাতে এতটা খারাপ লাগলো, স্টিল আমার মনে হয় যেন আমি অলিম্পিক হেরে গেছি। বাট আজকের দিনটা খুব মজাদার ছিল। মাকে দেখো কোন দিকে বল ছুটছে, কি করছে না করছে কিচ্ছু বুঝতে পারছে না। দেখো দেখো, দেখো আমরা 3জনে কত খুশি। হ্যাঁ, আর একটা স্ক্যান গেম ছিল যেটাতে আমি ছোট রিফাইন অয়েলের বোতল পেয়েছি। আর একটা পাজল গেম ছিল যেটা আমি 25 সেকেন্ডে শেষ করেছি। বাট এটা জানি না এটা রেজাল্ট কি হবে। আজকে সাডেনলি দেখা হয়ে গেল রুরানির সাথে। হ্যাঁ, কিছু বল। আর আমার কাছে ডুয়ার্স উৎসব মানে কি, প্রতিদিন কিছু না কিছু খেতেই হবে। তাই কি খেলাম দেখে নাও তোমরা। পালে ফার্স্ট টাইম খেলাম, নট ব্যাড, চলে আর কি। মূল মঞ্চে খুব সুন্দর গান হচ্ছিল, তার সাথে সাথে আমরা 4জনে মিলে এনজয় করছিলাম মাড কফি আর মাড টি। আর দেখো এদিকে আমি কি করছিলাম, মা বাড়ি আসবে বলে ব্যস্ত হয়ে যাচ্ছিল। আর আমি মাকে একটু হাসানোর চেষ্টা করছিলাম, একটু হাসো হাসো হাসো। তারপরে আমাদের দুজনে দেখা হয়ে গেল। দেখা হয়ে আর কি প্ল্যান করছিলাম আবার কবে ডুয়ার্সে আসবো, কি কি খাবো, কোন কোন স্টলে কি কি পাওয়া যাচ্ছে, আর আমাদের মেয়েদের গসিপ। তার জন্য আর আপনাদের আর শোনাচ্ছি না। আর একে দেখো কি অবস্থা, মানে 2টো কাপ খেয়েছে, সরি 2টো কাপ খায়নি, কাপগুলো চা খাওয়ার পর বাড়ি নিয়ে এসে
দিনটি ছিল ডুয়ার্স উৎসবের পঞ্চম দিন। বাড়ির সামনে এত সুন্দর একটি উৎসব, কার ইচ্ছা করবে না যে প্রতিদিন যায়। তাই চলে গিয়েছিলাম আবারও সেম ঠিকানায়। প্রতিটা দোকানে কম বেশি লোকের ভিড়, কিন্তু দেখো এই 10 টাকার দোকানে সব থেকে বেশি ভিড়। আর আমার এক বান্ধবী জয়ী, ঠিক আছে, ও একা একা ব্রেক ড্যান্সে উঠেছে, এর জন্য থমকে গিয়েছিলাম। তারপর ইচ্ছা হলো একটু পেট পূজা করব, কিন্তু খাবারের কোয়ালিটি আর সার্ভিস এত জঘন্য ছিল, আমাদের 3 জনের কারোরই এক ফোঁটা ভালো লাগেনি। নিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আলুর দমের কোয়ালিটি তো খুবই বাজে, আর আলুগুলো মনে হয় চোখে দেখা যাচ্ছিল না। কিন্তু নেহাত প্রোগ্রাম এত। হ্যাঁ, এখন যেহেতু আমাদের শহরে ডুয়ার্স মেলাই চলছে, তো এখন ব্যাক টু ব্যাক ডুয়ার্সেরই ভিডিও আসবে। মানে অনেক বছর পর আমাদের দুইজনের আজকে ডুয়ার্সে আসা হলো। Cheers! আমরা চা খাচ্ছি। চায়ের স্টলটা হচ্ছে কোথায়? পাম্পুবস্তি রাজাপাথা। চায়ের স্টল তন্দুরি চা প্রচন্ড ভালো। বিস্কুট ব্যাপার আছে, একটা অরিজিনাল তন্দুরি চা আপনারা খেতে পারেন। সবাই এসে মাস্ট ট্রাই করো, মাস্ট ট্রাই করো। Cheers! দেখা হয়ে গেল, তো খাওয়াটা দেখা। সব শেষ। এক্সপো থেকে ফেরার পথে ট্রাই করে নিলাম পাঁশকুড়ার চপ। খেলাম হচ্ছে পাঁশকুড়ার হিমসাগর চপ, খেতে দারুণ ছিল। আবারও হঠাৎ করে দেখা হয়ে গেল আমাদের রুরানির সাথে। আমি কিন্তু নিজেকে চিনি যে কোনটি আমার অকাতের মধ্যে আর কোনটি আমার অকাতের বাইরে। তাও মাঝে মাঝে কুছ উখাড়নে কি কোশিশ মে নিজের যে ইজ্জতের ফালুদা ঘটায়, এটাই তার প্রমাণ। একটা মশলাও ঠিকঠাক গেস করতে আমি পারিনি। ছিল অনেক আগে দিয়ে আবারও চলে গিয়েছিলাম ডুয়ার্সের অষ্টম দিনে। আজকে আমাদের 3 জনের লাস্ট ডুয়ার্স উৎসব। খেলাম রস বড়া, একটু নতুন ধরনের আইটেম, খেতে মোটামুটি ভালোই ছিল। এই যে এটা আমি অ্যাড করবো। হ্যাঁ, এই যে একেই বলে বন্ধুত্ব। জয় দাঁড়িয়ে আছে, জয় আকাশে হাই। তারপর আর কি, আমি একটু ওয়েট করছিলাম ওদের জন্য। অ্যাকচুয়ালি ওরা ঘুগনি চাট খাচ্ছিল, আর আমার ঘুগনি চাট খেতে একদম ভালো লাগে না।
পেট পূজা শেষ, চলে আসলাম বাড়িতে। মানে ঠিকঠাক 2 কি 3টা মশলা আমি গেস করতে পেরেছি। আর তারপরে এই মাইন্ড গেমটা, যেটা আমি একদম পারফেক্টলি ঠিকঠাক করেছি। তারপরে খেয়ে নিলাম হচ্ছে চা। কিছু হয়ে কেন আমার বন্ধ এত কিছু খাওয়া দাওয়া করে, একটু গসিপ করে, ইমনের প্রোগ্রাম শুনে চলে আস। ডুয়ার্সের 10ম দিনটি ঠিক এইভাবেই শুরু হয়েছিল। সে আলটিমেট রেজাল্টটা খুব একটা ভালো না হলেও শুরুটা ভালো হয়েছিল আর কি। তারপর চায়ে একটু চুমুক দিয়ে দিলাম। চাটা খুবই ভালো খেতে ছিল। আর তারপরে অর্ডার করেছিলাম গন্ধরাজ এগ পনির রোল। ডুয়ার্সের 11তম দিনে গিয়ে ভাবছিলাম আজকে আবার কি খাবো। মোটামুটি তো সব খাবাই ট্রাই করা হয়ে গেছে আর কি। এই ভাবতে ভাবতেই অর্ডার করে নিলাম স্প্রিং রোল। খেতে দুর্দান্ত ছিল, আর ভেতরে ম্যাগির স্টাফিং ছিল। আর খালি নিজেরা খেলেই কি হবে, বাড়ির লোকদেরও তো খাওয়াতে হবে নাকি, যারা এই ঠান্ডায় বাড়ি থেকে বেরোতে চাচ্ছে না। তাই মা বাড়ির জন্য অনেক খাবার প্যাক করে নিল। সে আমি বুঝতে পারছিলাম ভালোই যে মা বাবার জন্যই এত খাবার প্যাক করে নিয়ে যাচ্ছে। আর বাড়ি ফেরার আগে ভাবলাম একটু গরম গরম কফি খেয়ে নিই। তো কফি খাওয়ার পর একটু প্রোগ্রাম দেখে চলে এসেছিলাম বাড়িতে। অবশেষে চলে আসলো ডুয়ার্সের শেষ দিন। একটু তো মন খারাপ হবেই, যেভাবে এই 12 দিন দাপিয়ে বেরিয়েছি। এটা দেখো, ডুয়ার্সের ভেতর ঢোকার রাস্তায় কি জ্যাম, আর এটা হচ্ছে মেলার ভেতরে কি। মেলাতে এখনো ঢুকিনি, বাইরে একটা এই গেম শোটা ছিল, আমরা দুজনে আবার জিতে নিলাম। এই দেখো মেলায় কাদের সাথে দেখা হয়ে গেছে, কাকে মনে হয়। ডুয়ার্সের এই বছরের নামে শেষ খাওয়া চিংড়ি মাছের পকোড়া। আর দেখো খাবারের ওখানে আর মঞ্চের সামনে